আমার নানান ছবি টবি ফেসবুকে ছাইরা নোংরা ছবি ছাইরা বাজে মন্তব্য করতেছে। যদি সমাজের কাছে সত্যিকারের বিচার চাইয়া এরকম হেনস্থা হইতে হয়, আমার তো স্বামী সংসার আছে, ছেলে সন্তান আছে, এদের কাছে আমি মুখ দেখাইতে পারি না, এলাকার মধ্যে আমি বের হইতে পারি না। গত 12 তারিখ আমার ছেলের জোর করে বাড়ির থেকে পুলিশ উঠায় নিয়ে যায়। উঠায় নিয়ে যায় মিথ্যা একটা ডাকাতি মামলা দেয়, আর ফেসবুকে ওর নানান ছবি ছাড়ে। এর পরিপ্রেক্ষিতে আমি 13 তারিখে সংবাদ সম্মেলন ডাকি, ডাইকা ওনাদের কাছে জানায়া একটা বিচার প্রার্থনা করাতে ফারুক খান, এই এলাকার বিএনপির সাবেক নেতা, এই ফারুক খান আমার ছেলেরে পুলিশে টাকা দিয়ে আমার ছেলের জোর করে নিয়ে মিথ্যা মামলা দেয়। মিথ্যা মামলা দিয়া এখন যখন আমরা সংবাদ সম্মেলন ডাকি, প্রতিবাদ জানাই, ফারুক খান ওর নিজের লোক দিয়া মিথ্যা আইডি খুইলা আমার নানান ছবি টবি ফেসবুকে ছাইরা নোংরা ছবি ছাইরা বাজে মন্তব্য করতেছে। এখন আমাদের সাথে ওর পূর্ব শত্রুতা আছে। 20 বছর আগে আমার ছোট দেবররে মাইরা ফেলাইছে, ওই মামলার ও আসামি। ওইখানে ও বাঁচার জন্য নিজের আশ্বাক্ষী হয়, ওইখান থেকে আমাদের পূর্ব শত্রুতা। এর প্রেক্ষিতে ও এখন আমার ছেলের পিছনে লাগছে। আগে ছিল ওর ভাই হালিম খান আওয়ামী লীগের আমলে, আর এখন করতেছে ফারুক খান। আরেক দেবরে এই যে 5-6 বছর আগে নিয়ে হাত পা ভাঙ্গা দিছে, ও তখন থেকেই পাগল। এর প্রেক্ষিতে আমরা সংবাদ সম্মেলন ডাইকা বিচার চাইছি। এই জন্য ফারুক খান ওর নিজের লোক দিয়া ও নিজে ফেক আইডি খুইলা আমার আজে বাজে ছবি ছাইরা ফেসবুকে নানান মন্তব্য করতেছে। এখন আমি কি, যদি সমাজের কাছে সত্যিকারের বিচার চাইয়া এরকম হেনস্থা হইতে হয়, আমার তো স্বামী সংসার আছে, ছেলে সন্তান আছে, এদের কাছে আমি মুখ দেখাইতে পারি না, এলাকার মধ্যে আমি বের হইতে পারি না। এখন এইসব যদি বিচার যদি না পাই, আমার তো মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে এই মালামালের জন্য আমার ছেলের নিচে বাসা থেকে ধরা, এই মালামাল গত 2-27 তারিখে এলাকার লোক নিয়ে আনোয়ার দারোগা সব উদ্ধার করে নিছে। ওই মালামালের জন্যই 11-3 তারিখে আমার ছেলের বাসা থেকে নিয়ে মিথ্যা মামলা দেয়। বাড়ির ভিতরে গেটের বাউন্ডারির উপর দিয়ে ওনার আমার গেটের ভিতরে ঢুকে আমার ছেলের জোর করে নিয়ে যায়। ওর সাথে আরও 3 জন নিছে। ওই 3 জনের মোটা অঙ্কের টাকা খাইয়া ফারুক খান টাকা দিয়া সারাই নিয়েছে, আর আমার ছেলেরে ডাকাতি মামলা দিচ্ছে। এই ছেলে করে এখন ও আমার মান সম্মান নিয়ে দৌড়াইতেছে। অভিযোগটা ঘটনা সেটা আমি এটা 8 তারিখে, বুঝছেন, আমার বাচ্চা অসুস্থ, আমি তো মেডিকেলে 2-8 দিন ছিলাম। তো হঠাৎ করে আমি একটা ফেসবুকে একটা সাংবাদিক সম্মেলন দেখলাম যে একটা মহিলা আছে সাংবাদিক সম্মেলন করতে, বলতেছে যে তার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। তো এই পুলিশ ধরে নিয়ে যাওয়ার পিছনে এটা আমার হাত আছে। কি কারণে ধরে নিয়ে গেছে? মাদক এবং একটা কোম্পানি তার নামে ডাকাতি মামলা করছে, একটা ফ্যাক্টরি একটা ডাকাতি মামলা করছে, সেই ডাকাতির পরিপ্রেক্ষিতে তাকে ধরে নিয়ে গেছে। তো এটা আমি দেখার পরে আমাকে যখন আমাকে জড়ায় যখন কথা বলছে, আমি এটা নিয়ে আর কাউকে কোনো প্রতিবাদ বা তার কাছে আমি এটা বলতে সময় পাই না, তার সুযোগ হয়নি। আমার বাচ্চা তখন অসুস্থ ছিল। তো এইটা আর কি বাচ্চারা এই ফেসবুকে এটা বিভিন্ন ভাবে প্রতিবাদ দিচ্ছে। হ্যাঁ, দেওয়ার পরে আপনার এই মহিলার যে ছবিগুলো, এই ছবিগুলো এটা তাদের পরিবার থেকেই হয়তো তাদের কেউ এটা প্রচার করে হয়তো একটা তৃতীয় পক্ষ এটা একটা সুযোগ নেওয়ার একটা ব্যবস্থা করতেছে। আমি একটা এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, তারা আসলে বিভিন্ন মানুষের প্রলোভনে পড়ে কারো একটা ষড়যন্ত্রের শিকার হয়ে হয়তো তারা এগুলো করছে। আমার বিশ্বাস তারা ইন্ধনে এটা করতেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করছে, যেটা বিষয়টা নিয়ে, সেটা হলো যে চোরাইকৃত মালামাল যে পাওয়া যায়, সেটা তার কাছ থেকে পাওয়া যায়নি, অন্য আরেকজনের কাছ থেকে আগে পেয়েছিল, পরবর্তীতে তার বাসা থেকে পেয়েছে বলে এইটা চালান দেওয়া হয়। বিষয়টা আসলে আপনি যেহেতু এটা জিনিসটা এতদিনে আসছে, সে তাকে চালান দিয়েছে আজকে থেকে 10-15 দিন আগে, এটা এখন আসছে, এটা তো তদন্তের বিষয়। তা আমার মনে হয় না আমার এই সাব ইন্সপেক্টর এটা এরকম বোকামির কাজ করার মতো না, সে অবশ্যই তদন্ত করে এটা পেয়েছে। তো তারপরেও আপনারা যেহেতু বা ভুক্তভোগী পরিবার যেহেতু এটা সংবাদ সম্মেলন করেছে, আমরা এটা তদন্ত করে দেখবো, কিংবা যদি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ থেকে এরকম ওই বিষয়টা অনুসন্ধান করার
বিষয়ে কোনো তথ্য আসে, আমি অবশ্যই নিরপেক্ষভাবে আপনাদেরকে সাথে নিয়েই এটা তদন্ত করবো ইনশাল্লাহ।